বন্ধুরা, আপনারা কি জানেন যে 2011 সালের 30শে জুন ভারতের কেরালা রাজ্যে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দিরের 5টি দরজা খুলে ফেলা হয় এবং এই 5টি গোপন দরজা থেকে বিপুল পরিমাণে ধনসম্পত্তি উদ্ধার করা হয়। কিন্তু মজার কথা হলো এটাই যে পদ্মনাভ স্বামী মন্দিরের মোট 6টি দরজা আছে। এদের মধ্যে 5টি গোপন দরজা খুলে ফেলা সম্ভব হলেও 6 নম্বর দরজাটি কিন্তু এখনও পর্যন্ত খোলা সম্ভব হয়নি। এখন এই 6 নম্বর দরজাটি হলো পদ্মনাভ স্বামী মন্দিরের সবথেকে রহস্যময়ী এবং গুরুত্বপূর্ণ দরজা। এই দরজাটির উপরে দুটি সাপের ছবি দেওয়া আছে, আর এমনটাই মনে করা হয় যে সাপ দুটি এই দরজাটিকে রক্ষা করে আসছে। অনেক মুনি ঋষিদের মতে এই দরজাটি আসলে মন্ত্র দ্বারা বদ্ধ করা আছে, আর কখনো যদি এই দরজাটি খুলে ফেলা হয় তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংসলীলা চলবে। শুধুমাত্র কোনো সিদ্ধ পুরুষই এই দরজাটিকে খোলার ক্ষমতা রাখে। বন্ধুরা, ভারতবর্ষকে তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যার দেশ হিসেবেও চিহ্নিত করা হয়, আর ভারতবর্ষে এই পদ্মনাভ স্বামী মন্দিরের মতো এমন অনেক রহস্যময় মন্দির অবস্থান করছে, যাদের সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত সঠিকভাবে কিছুই জানে না। তাই আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের কয়েকটি রহস্যময় মন্দির সম্পর্কে চমকপ্রদ তথ্য তুলে ধরতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। করণী মাতার মন্দির রাজস্থানের বিকানের, সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের দেশনোক। আর এই দেশনোকেই রয়েছে দেবী করণী আর তার 25 থেকে 30 হাজার সন্তান ইঁদুরের মন্দির। আর দেবী করণীর মন্দিরের বিশেষত্ব হলো এই ইঁদুরই। চতুর্দশ শতকে হিন্দু সন্ন্যাসী করণী মাতা তার অনুগতদের কাছে পূজিত হতেন দুর্গার অবতার হিসাবেই। যোধপুর এবং বিকানেরের রাজপরিবারেও তার প্রভাব ছিল অসীম। এই রাজপরিবারের কাছে তিনি দেবী স্বরূপ। সন্ন্যাসী করণীর জীবনদশায় তিনি কিন্তু কিংবদন্তি ছিলেন এবং এই দেবীত্ব অর্জন করেছিলেন মানুষের কাছ থেকেই। কিন্তু একদিন হঠাৎ করেই রহস্যময়ভাবে অন্তর্ধান হয়ে যান তিনি। কারো কারো মতে তিনি গুম খুন হন, কারণ দুই রাজপরিবারে তার বিশাল প্রভাব ছিল। অনেক সময় রাজ্য পরিচালনার ক্ষেত্রেও তার মতামতকেই মান্যতা দেওয়া হতো এই দুই রাজপরিবারে। তার অন্তর্ধানের পরপরই বিকানের রাজপরিবার ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের ভিতরে ঘুরে বেড়ানো কালো ইঁদুর এখানে পবিত্র। স্থানীয় বাসিন্দাদের কথাই এই 25 থেকে 30 হাজার ইঁদুর হলো করণী মাতার বংশধর। এদের নাম কাব্বাস। শুধু ইঁদুর দর্শনেই দূর দূরান্ত থেকে হাজির হন ভক্তকুল। তবে সবচেয়ে বেশি শ্রদ্ধা পান সাদা ইঁদুরেরা, কারণ এরা হলেন স্বয়ং করণী মাতা এবং তার গর্ভজাত সন্তান। এই নিয়ে কম গল্প চালু নেই। একাংশের মতে করণী মাতার শত শত সন্তান এবং তার সব ছেলের লক্ষণ কাপিল সরোবরের জল খেতে গিয়ে ডুবে যায়। এরপর করণী মাতা যমরাজের শরণাপন্ন হন তাদের বাঁচাতে। যমরাজ লক্ষণ সহ করণী মাতার সমস্ত সন্তানদেরকে ইঁদুর হিসাবে পুনর্জন্ম দেন। এখানেই শেষ নয়, ইঁদুরের সম্মান এখানে দেবীর চেয়েও অনেক বেশি হয়ে ওঠে কখনো কখনো। যদি কোনো ইঁদুর মন্দিরে দেওয়া ভক্তদের দেওয়া প্রসাদ খায় তাহলে সেই ভক্তের জন্য তা সম্মানের, এবং ইঁদুরের খাওয়া প্রসাদ পাওয়ার জন্য লাইন দেখলে আপনার তাক লেগে যাবে। মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় হাজার হাজার ইঁদুর ঘুরে বেড়াচ্ছে মন্দিরের ভেতর। তারা হেসে খেলে লাফিয়ে চড়ে বেড়াচ্ছে দর্শনার্থীদের পায়ের উপর দিয়েই। কিন্তু ভয় পাওয়া যাবে না বা ঝেড়ে ফেলা যাবে না। যদি কোনো ইঁদুর ভয় পেয়ে বা ভুলবশত কোনো দর্শনার্থীর পায়ের তলায় চলে আসে তাহলে সেই ইঁদুরের সাইজের একটি সোনার ইঁদুর মন্দিরে গড়ে দিতে হবে তাকে। আর সাদা ইঁদুরের দেখা পেলে সেই ভক্ত নিজেকে সৌভাগ্যবল বলে মনে করেন। কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির ভারতের অসম প্রদেশের গুয়াহাটি শহরে অবস্থিত। এই মন্দিরের বিশেষত্ব হলো যে এই মন্দিরে দেবীর যোনিকে মূর্তি হিসেবে পূজা করা হয়। আর যে সময়ে মাতা রাজস্বলা হন সেই সময়ে এখানে সবথেকে বড় উৎসব অর্থাৎ অম্বুবাচী উৎসব পালন করা হয়। প্রতি বছর যখন মাতা রাজস্বলা থাকেন তখন এখানে অম্বুবাচী মেলার আয়োজন করা হয়। সেই দিনগুলিতে ভগবতীর মন্দিরের দরজা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। 3 দিন ধরে গুয়াহাটিতে কোনো শুভ কাজ করা হয় না এবং কোনো মন্দিরও খোলা হয় না। এরপর চতুর্থ দিনে কামাখ্যা দেবীর মূর্তিকে স্নান করানো হয়। বৈদিক আচার অনুষ্ঠান ইত্যাদি করার পর মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরটি নিজ গুণেই অনন্য। এমন অলৌকিক উপাসনা পদ্ধতি পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। অম্বুবাচী মেলার সময় ভক্তরা এখান থেকে এক অনন্য তথা অলৌকিক প্রসাদ পান। সেটি হয় লাল রঙের ভেজা কাপড়। কথিত আছে দেবী রাজস্বলা হওয়ার আগে মাতা কামাখ্যার মূর্তির চারপাশে একটি শুকনো সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়, কিন্তু 3 দিন পর যখন দরজা খোলা হয় তখন মায়ের যোনি থেকে নির্গত রক্তের কারণে কাপড়টি ভিজে লাল হয়ে যায়। দিব্য প্রসাদী এই কাপড়কে বলা হয় অম্বুবাচী কাপড়। এই বস্ত্র পরিধান করে শক্তির আরাধনা করলে সহজেই সাফল্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। প্রতি বছর এই মেলার সময় কাছাকাছি প্রবাহিত ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায়। মনে করা হয় যে এই ঘটনা কামাখ্যা দেবীর রাজস্বলা হওয়াকে প্রতিফলিত করে। এই দিনগুলিতে নদে স্নান করা নিষিদ্ধ বলে বিবেচিত করা হয়।
কালভৈরব মন্দির। বন্ধুরা, মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত কালভৈরব মন্দির ভারতের একটি অন্যতম রহস্যময় মন্দির বলে মনে করা হয়। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভগবান কালভৈরব মদ্যপান করেন। উজ্জয়িনীর কালভৈরব মন্দিরে মদ ভর্তি পাত্র মূর্তির মুখে স্পর্শ করানোর সাথে সাথেই পাত্রটি খালি হয়ে যায়। মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে প্রায় 4 কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দির প্রায় 6000 বছরের পুরানো। এখানে বামমার্গী তান্ত্রিক মন্দির আছে। বামমার্গী মন্দিরে মাংস এবং মদের মতো নৈবেদ্য উৎসর্গ করা হয়। প্রাচীনকাল থেকেই এখানে তান্ত্রিকদের আসার অনুমতি রয়েছে, কিন্তু পরবর্তীকালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। কয়েক বছর আগে পর্যন্ত এখানে পশু বলি দেওয়া হতো, কিন্তু এখন এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ভগবান ভৈরবকে মদের প্রসাদ দেওয়া হয়। কালভৈরবকে মদ্যপান করানোর নিয়ম কয়েক শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু এটা কিভাবে শুরু হয়েছে সেটা কেউই জানে না। বহু বছর আগে একজন ব্রিটিশ কর্মকর্তা তদন্ত করার চেষ্টা করেছিলেন। তার জন্য তিনি মূর্তির কাছাকাছি গভীরভাবে খনন কার্যও করেছিলেন, কিন্তু তার কোনো ফলাফল হয়নি। এরপর সেই ইংরেজও কালভৈরব মন্দিরের ভক্ত হয়ে যান। মন্দিরে প্রসাদ রূপে মদ দেওয়ার কাহিনী অত্যন্ত আকর্ষণীয়। স্কন্দ পুরাণে এই স্নানের ধর্মীয় তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে। 4টি বেদের সৃষ্টিকর্তা প্রভু ব্রহ্মা যখন পঞ্চম বেদ রচনা করার সিদ্ধান্ত নেন, তাকে এই কাজে বিরত করার জন্য সমস্ত দেবতাগণ ভগবান শিবের কাছে যান। ব্রহ্মা তার কথা শোনেননি। এর ফলে শিব রেগে গিয়ে তার তৃতীয় নেত্র দিয়ে বালক বটুক ভৈরবের উদ্বোধন করেন। উগ্র স্বভাবের বালক রেগে গিয়ে ব্রহ্মার পঞ্চম মস্তকে কেটে ফেলেন। ব্রহ্মা হত্যার পাপ দূর করার জন্য তিনি বহু শয়নে যান, কিন্তু তিনি মুক্তি লাভ করতে পারেননি। তখন ভৈরব ভগবান শিবের আরাধনা করেন। মহাদেব তাকে বলেন উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে আকর শ্মশানে তপস্যা করলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন। এরপরেই এখানে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। দত্তাত্রেয় মন্দির। বন্ধুরা, আমাদের এই লিস্টের সর্বশেষ মন্দিরটির নাম হলো দত্তাত্রেয় মন্দির, যা মধ্যপ্রদেশের বাতুল জেলার গঙ্গাপুরে অবস্থিত। এই দত্তাত্রেয় মন্দিরে ভগবান দত্তাত্রেয়র পুজো করা হয়। এই দত্তাত্রেয় ভগবানকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের অবতার হিসেবে মনে করা হয়। আপনি যখন এই মন্দিরের আশেপাশ দিয়ে হাঁটাচলা করবেন, তখন এই মন্দিরের ভয়াবহ পরিবেশ আপনাকে ভয় পাইয়ে দেবেই দেবে। কিন্তু যদি আপনি একবার পূর্ণিমা বা অমাবস্যার দিন এই মন্দিরে এসে উপস্থিত হন, তাহলে আপনি যা দেখবেন তাতে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আসলে এই দুটি দিন এই মন্দিরে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা হয় যাদের উপর ভূত প্রেত ভর করে আছে। এই সমস্ত মানুষেরা এই দুটি দিন মন্দিরে এসে উপস্থিত হন এবং জোরে জোরে চিৎকার করতে থাকেন। আপনি যখন এই সমস্ত মানুষদের জোরে জোরে দেওয়ালে মাথা ঠোকা দেখবেন, তাদের লাল লাল চোখের গুলিকে দেখবেন আর তাদের ভয়ানক আর্তনাদ শুনবেন, তখন আপনি বেশ ভয় পেয়ে যেতে বাধ্য হবেন। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভারতের এই রহস্যময় মন্দিরগুলির মধ্যে কোন মন্দিরটিকে আপনার সবথেকে বেশি রহস্যময়ী বলে মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।